বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আজকে ধুবড়ি থেকে যাওয়ার পথে এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে যেটা রাস্তা আছে এই জায়গায় দেখি একদম রাস্তা ব্লক হয়ে গেছে, আর এই জায়গাতে অনেক মানুষ ভিড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই জায়গাতে হয়েছে কি সেটা আমি জানি না, তোমরাও ভিডিওটা দেখো। এই জায়গাতে কি হয়েছে তোমাদেরকে সে কথাটা বলবো। দেখো একদম রাস্তা জাম করে ফেলাইছে লাহে লাহে, কিন্তু এই জায়গাতে কিন্তু অনেক মানুষের ভিড় হয়ে যায়। দেখো এই জায়গাতে অ্যাকচুয়ালি হয়েছে কি, দেখো এই যে যেটা ঢালার গাড়ি যেটা আছে সেই গাড়ি দিয়ে দেখো এই যে এই জায়গাতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2022 সালে। এই জায়গাতে এই পোস্টের বগলেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এই পোস্টের সাথে লাগিয়ে গেছিলো এই নৌকাটা। এই জায়গাতে অ্যাকচুয়ালি হয়েছে কি সেই দৃশ্যটা তোমরা দেখো। এই যে দেখো যে ডালার যেটা গাড়ি যেটা আছে পাইপে এই গাড়ি দিয়ে কিন্তু এই যে ডালাই যেগুলো উঁচা থাকে বা দূরে থাকে এই মেশিন দিয়ে কিন্তু এই ডালাইগুলো করে। তোমরা দেখো এই জায়গাতে অ্যাকচুয়ালি হয়েছে কি, এই পিলার নাম্বারটা হলো 31 পিলার নাম্বার। দেখো এই জায়গাতে দেখো অনেক ভিড় জমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এই জায়গাতে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দেখো এই জায়গা থেকে কিন্তু এই ব্রিজের কাজও কিন্তু করে আসতেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই জায়গায় কিবা অ্যাম্বুলেন্স বা আরও অন্য অন্য বস্তু থাকতো এই জায়গাতে, কিন্তু আমার মনে হয় না এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এখনও বুঝতে পারি না এই জায়গাতে কী করতেছে, কিন্তু লাহে লাহে কিন্তু বুঝতে পারি এই জায়গাতে অ্যাকচুয়ালি তারা কী করে আছে। কিন্তু এই জায়গাতে কিন্তু একদম রাস্তাটা জাম করে ফেলাইছে, কিন্তু তারা একদম রাস্তাটা ব্লক করে ফেলাইছে। দেখতে পাচ্ছ এই জায়গায় অনেক মানুষের ভিড় হয়ে গেল এখন লাহে লাহে। যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছে অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। তোমাদেরকে আমি ব্রিজের আপডেটগুলো দিয়েই থাকবো। দেখো এই জায়গায় স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এই জায়গাতে একদম ভিড় জমে গেছে। টোটো যা আছে সবাই ব্রিজে কিন্তু কতজনে কিন্তু এই ইটা তল দেওয়া যাইতেছে। দেখতে পাচ্ছ এই যে এই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি সেই কথাটা এখন তোমাদেরকে বলবো। দেখো যেটা ওই যে পোস্টের যেটা দৃশ্যটা দেখতে পাচ্ছ সেই পোস্টের মাঝেই কিন্তু এই নলাটা যেটা আছে সেটা কিন্তু তারা মেজার দিতেছে, কিন্তু ওই জায়গাতে কিন্তু কিছু কাজ বাকি আছে। যেহেতু এই জায়গাতে ঢালার কাজ বাকি আছে, এই জায়গাতে কিন্তু জাহাজ বা লঞ্চ কিন্তু এই জায়গাতে আসতে পারে না। তারা কীভাবে জাহাজ দিয়ে কাজ করবো এই জায়গা থেকে তারা মেজার নিতেছে যে এই গাড়িতে থেকে তারা ওইটা পর্যন্ত নগল পাইব কি না সেটা তারা মেজার নিতেছে। কিন্তু তারা মেজার করে দেখে পরে যে এই জায়গা থেকে কিন্তু তারা সেটা কাজটা করতে পারবে না, কারণ এই নলাটা যেটা আছে সেটা কিন্তু অল্প খাটো হয়ে যায়, কিন্তু বহু দূর। দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে লাহে লাহে তারপরে এই রাস্তাটা খুলে দেয়, কারণ এই জায়গাতে এখন কিন্তু কাজ করতে পারবো না। তখন নদী শুকানোর পর তখন কিন্তু কাজ করতে পারবে, সেটা কিন্তু ঢালাই কাজ কিন্তু কিছু বাকি আছে। তারপরে উপরকার সেকেন্ডের কাজটা করতে পারবে। দেখো এই জায়গাতে টোটোগুলো দেখো এই জায়গা থেকে কিন্তু এখন লাহে লাহে যাচ্ছে। আর একটা কথা ভালো কি, এই ব্রিজে কাজ করা অবস্থায় থাকা কিংবা লেবারের কাজ করা মানুষ বা যে কোনো মানুষ এই জায়গাতে কিন্তু এখন পর্যন্ত এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে কিন্তু কোনো ধরনের ওই রকম দুর্ঘটনা হয় না যে ব্রিজে কাজ করা অবস্থায় তারা মারা গিয়েছে।